ছাতা নিয়ে কোথায় যাবা? আম পারবা? কোন জায়গার থেকে আম পারবা? যাও আম পাড়ে নিয়ে এসো। একা একা কোথায় যাচ্ছ? আম গাছটাই পাবা নে? কি করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও খুবই ভালো আছি। গ্রামে এসে অনেক মজা করছি। দেখেন শেয়ার করলাম আপনাদের সাথে। ভাতে খাওয়া লেবু যখন হঠাৎ করে শুধু শুধু মুখে দেয়, তখন তার এক্সপ্রেশন দেখেন। আমাদের গাছে কত সুন্দর সুন্দর কাঁচামরিচ হয়েছিল। মরিচগুলো দেখে মনে হচ্ছিল শুধু শুধুই খেয়ে ফেলে, এত সুন্দর ছিল। আর কালারগুলো তো অসম্ভব সুন্দর ছিল। কালার থেকে মনে হচ্ছিল শুধু মরিচ দিয়ে ভাত খাবো। কিন্তু পরবর্তীতে মনে পড়লো যে গাছে আম আছে, আম দিয়ে মরিচ দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগবে। আম গাছের নিচে এত পরিমাণ পানি জমে গেছে, এজন্য ভাবছিলাম কাকে যে আম পার্টি পাঠাই। যাই হোক, আম মাখাস খেতেই হবে, তাই যাকেই পাঠায় না কেন কাউকে না কাউকে তো পাঠাতেই হতো। তারপরে এই যে পেয়ে গেছি আমার ছোট ভাইকে, এখন ওকেই পাঠাবো আম পার্টে। দেখেন কি পরিমাণ পানি আম গাছের গোড়ায়, তারপরেও আম মাখা খেতেই হবে। সাপের ভয়ে সবাই আছে, কোথা থেকে না জানি রাসেল ভাইপার চলে আসে, এই জন্য কেউ যেতে চাইছিল না। এখন চলেন তাহলে সবাই এখন আম পাড়ি। কাঠবিড়ালি আম খাচ্ছে। আম চলাই যাচ্ছে। দেখেন দেখেন 12 মাস। আলহামদুলিল্লাহ, বাবা মাসে আমাদের বাসায় আম থাকে। আমাদের সবসময় আম খেতে পারি আমরা, পাকা হোক আর কাঁচা হোক, সবসময়ই বছরে সবসময়ই আম খাওয়া যায়। তাই অসময়ে যখন বাজারে খুব একটা পাকা আমও পাওয়া যায় না, তখন আমরা কাঁচা আম মাখা খাবো। আমগুলো প্রায় পেকে গেছিলো, কাটার সময় আপনারা দেখতেই পাবেন। আর এই যে দেখেন লেবু পাতা আর সেই সুন্দর কালারের গাছ পাকা মরিচ, তারপর আম, লেবু পাতা দেখে এখনই সত্যিই মনে হচ্ছে আর একবার খাই। মেহেলিকা দেখেন আমের পানিতে হাত ডুবিয়েই বসে আছে, কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না। সে শুধু পানি নিয়ে খেলছে আর আমের ভিতরে হাত ঢুকাচ্ছে আর বের করছে। কাঁচামরিচ ছিল, এতবার বলছি যে ঝাল লাগবে হাতে, তারপরও সে হাত সরাতে চাইছিল না। এখন আম কাটা শুরু করছি।
আমগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে। এবার আমগুলো ছুলে আম কুড়ানি দিয়ে কুড়িয়ে নেব। আমের ভিতরে অনেকগুলো আমই পোকা ছিল, কিছু কিছু আম তো একেবারেই ফেলে দেওয়া লাগছে। দেখেন এই আমটা কত পোকা, ভাবছিলাম হাফ নেব কিন্তু হলো না, বাদ দিয়ে দিলাম। আমগুলো প্রায় ছোলা শেষ এবং পরিষ্কার করে নিচ্ছি আবার নেক্সট টাইম। তারপরই মাখানোর পালা, আপনারা সবাই সাথেই থাকুন। সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজনি, আর ছেলে চাও খানদানি। তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন জানি, ফিল্টারে চেহারাটা করেছো রঙিন তোমার। ভোলা ভালা চাহনিতে কাজ হবে না আর এবার, সময় হলো মুখের ওপর বলে দেবার। ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজনি, আর ছেলে চাও খানদানি। তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। তুমি বাপের বড় ছেলেদেরও ডাকো নাম ধরে, তোমার কমন সেন্সের এত অভাব হয় কেমন করে? নিজে অনার্স বিয়ে পাস না করে চাও বিসিএস স্বামী, হিপোক্রেসি তো ভাই লিমিট আছে, বুঝবা কবে তুমি? শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন জানি। আপনারা আমার আলু কুড়ানিটা দেখে ভাববেন অনেক অপরিষ্কার, কিন্তু আসলে এটি অনেকদিন ব্যবহার করার কারণে বা রেখে দেওয়ার কারণে হয়তো এমন হয়ে গেছে। একটু অপরিষ্কার না, একটু জং ধরছে, মরিচা পড়ছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। এটা আসলে অনেক লোভনীয় ছিল, যা বলার বাইরে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন গ্রামে এই কলা পাতায় আম মাখা খাওয়াটার মতো স্বাদ মনে হয় কিছুতেই নেই, কিছুতেই পাওয়া যাবে না। আসলে এই দিনগুলো আবার ফিরে পেতে চাই। ছোটোবেলায় এরকম করে আম মাখা খাইতাম, ও কলা পাতায় খাচ্ছে আর আমরা সবাই প্লেটে খাচ্ছি। দেখেন প্রায় শেষ, অসম্ভব মজা ছিল, অসম্ভব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় ছিল। দেখুন আবার আটেও চেটে চেটে খাচ্ছে। ওর খাওয়া দেখে আমার মুখে এখন আবার পানি এসে যাচ্ছে।